Hello everyone, so today we have come to know how to get the highest marks in multiple choice question, that means MCQ. সো আজকে আমরা এসেছি মূলত জানার জন্য যে এমসিকিউ তে আমরা কিভাবে হাইয়েস্ট মার্কস তুলবো। সো এটা হচ্ছে বেসিক্যালি সায়েন্সের স্টুডেন্টদের জন্য। সো অন্যান্য সেকশনের অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরাও এটা ইউজ করতে পারে এই ট্রিক্সটা। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য যে ট্রিক্সটা আনছি, সো আশা করি এটা তোমাদের সবারই খুবই ভালো লাগবে। অ্যান্ড ইভেন আমার স্টুডেন্ট লাইফে হচ্ছে যে আমি সব জায়গায় এটা ইউজ করি। আমাদের হচ্ছে যে প্রত্যেকের এমসিকিউতে মোটামুটি হচ্ছে যে সিকিউতে ভালো মার্কস করতে পারলো, এমসিকিউ নিয়ে খুবই একটা টেনশনে থাকি। দেখা যাচ্ছে যে অনেকে এটা অনেক বেশি পরিমাণে হয় যে আমরা সিকিউতে অনেকেই পাস করি বাট এমসিকিউতে ফেল করি। এটা বোর্ড পরীক্ষায় হয়, আবার হচ্ছে দেখা যাচ্ছে ডিউ অ্যাডমিশন টেস্টে, অর্থাৎ যে সকল অ্যাডমিশন টেস্টে হচ্ছে রিটেন এক্সাম আছে সেই সকল অ্যাডমিশন টেস্ট এক্সামে হচ্ছে যে আমরা হচ্ছে এই মিস্টেকটা করি। সো রিসেন্টলি অর্থাৎ 2024 সালের অ্যাডমিশন এক্সামে হচ্ছে যে এইরকম একটা ঘটনা ঘটছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন এক্সামে। সো এই জন্য হচ্ছে যে এমসিকিউতে ভালো করার ট্রিক্সটা হচ্ছে যে আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। সো এমসিকিউতে ভালো করার বেশ কয়েকটা ওয়ে আছে। সো আমি আমার লাইফে যেটা অলওয়েজ ইউজ করছি সেটা হচ্ছে যে এইটা আমরা এমসিকিউ প্রবলেমস গুলো সলভ করার সময় হচ্ছে যে বেশ কয়েকটা ধাপে সলভ করব। বেশ কয়েকটা ধাপ বলতে আমি মূলত এখানে তিনটা ধাপ বুঝাচ্ছি। যে আমাদের হচ্ছে যে এটা সায়েন্সের যে কোনো সাবজেক্টের হচ্ছে এক্সাম হতে পারে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। সো চারটা সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে আমরা তিনটা ধাপে এমসিকিউ গুলো সলভ করব। প্রথম ধাপে আমরা কি করব? প্রথম ধাপে হচ্ছে যে আমরা ওই টাইপের এমসিকিউ গুলো সলভ করব যেগুলো হচ্ছে আমরা দেখার সাথে সাথে আনসার করতে পারি। দেখার সাথে সাথে আই মিন তুমি প্রশ্নটা পড়ছো, পড়ার সাথে সাথে তোমার অপশনও পড়তে হয় নাই, বা অপশনের দিকে জাস্ট হচ্ছে তুমি একবার তাকাইছো, তুমি অপশনটা পেয়ে গেছো, কারেক্ট অপশনটা পেয়ে গেছো, তুমি সাথে সাথে সেটা দাগাই ফেলবা। সো এইটা হচ্ছে যে ফার্স্ট, তুমি এইভাবে হচ্ছে প্রথমে ফুল প্রশ্ন হচ্ছে যে এমসিকিউ প্রশ্নে একটা রাউন্ড দিবা, ঠিক আছে? সো এইটা হচ্ছে ফার্স্ট রাউন্ড। এই ফার্স্ট রাউন্ডে আমরা এই ভুল কাজগুলো করা যাবে না, সেটা হচ্ছে যে প্রথমত যে কোনো টাইপের ম্যাথ আমরা ধরবো না। এটা যত ইজি ম্যাথই হোক, যত হার্ড ম্যাথ তো ধরাই যাবে না, বাট ইজি ম্যাথ গুলো আমরা ধরবো না। ম্যাথ যেমন কেমিস্ট্রিতে ম্যাথ আসে, ম্যাথে তো ম্যাথ আসেই, তারপর হচ্ছে ফিজিক্সও ম্যাথ আসে, বায়োলজিতে ম্যাথ আসে না। সো এই যে স্পেশালি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটার ক্ষেত্রে হচ্ছে যে কোনো টাইপের ম্যাথ রিলেটেড এমসিকিউ হচ্ছে যে আমরা ফার্স্টে হচ্ছে যে স্কিপ করব। এখন আমাদের তো আর ম্যাথ রিলেটেড এমসিকিউ হচ্ছে আমরা বাসা থেকে পড়ে গেছি এবং সেটা এক্সাম হলে কমন পড়ছে, এইরকম কিন্তু হবে না, ঠিক আছে? সো এইরকম যদি হয় সেক্ষেত্রে তোমার আনসার জানা থাকে সেটা তুমি করতে পারো, বাট এরকম সাধারণত এটা হয়ই না। ওকে, সো ম্যাথ রিলেটেড আনসার করা যাবে না। আর সেকেন্ডলি যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে যে আমি দেখা যাচ্ছে যে একটা ম্যাথ আমি একটু টাইম দিলে পারতেছি, অর্থাৎ 30 সেকেন্ড বা 20 সেকেন্ড টাইম দিয়ে একটু চিন্তা করলে আমি পারতেছি এমসিকিউটা। ফার্স্ট রাউন্ডে এই কাজটাও করা যাবে না, অর্থাৎ তুমি একটা প্রশ্নে 20 সেকেন্ড না, মানে কোনো টাইমই দিবা না, তুমি জাস্ট পড়ছো, দেখছো, প্রশ্নটা পড়ছো, অপশনগুলো দেখছো, অপশন পেয়ে গেছো, তুমি দাগায় ফেলছো। ফার্স্ট রাউন্ডে হবে তোমার এইটা হচ্ছে, এই কাজটা করার পর হচ্ছে তোমার ফার্স্ট রাউন্ড শেষ। এবার সেকেন্ড রাউন্ডে কি করবা? সেকেন্ড রাউন্ডে করবা যে তুমি হচ্ছে যে ম্যাথ গুলো একটু চিন্তা করলে পারতেছো, একটু চিন্তা করলে বলতে আমি বুঝাচ্ছি ধরো 30 টু 60 সেকেন্ডস। সো এই সময়টা তুমি যদি চিন্তা করো, এই সময়টা চিন্তা করে যদি তুমি পারো, সেই ক্ষেত্রে এই ম্যাথগুলো এই এমসিকিউ গুলো সলভ করবা। সেকেন্ড হচ্ছে এই ধাপে সেকেন্ড রাউন্ডে তুমি কি করবা, যেই টাইপের ম্যাথগুলা করলে তুমি মানে করলে 100% হবে। মানে আমাদের কিন্তু এক্সাম হলে আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে ম্যাথ গুলো আমরা মিলাতে পারি না। আমাদের দেখা যাচ্ছে ম্যাথ সলভ করার পর হচ্ছে অপশনের সাথে মিলতেছে না, এরকমও হয়। সো তোমাকে যে কাজটা করতে হবে যে মানে এমন ম্যাথ রিলেটেড এমসিকিউ গুলো সলভ করতে হবে যেগুলো তোমার ম্যাথ অবশ্যই হবে, অর্থাৎ এগুলো তুমি বাসায় অনেকবার প্র্যাকটিস করছো এই রিলেটেড প্রবলেম গুলা। সো ওই রিলেটেড এমসিকিউ গুলা হচ্ছে তুমি কি করবা, সেকেন্ড রাউন্ডে সলভ করবা। তাহলে সেকেন্ড রাউন্ডে দুইটা কাজ করবা।
আচ্ছা আমি একটু দেখি যে ফার্স্ট রাউন্ডে হচ্ছে যে ইনস্ট্যান্ট আনসার, ফার্স্ট রাউন্ডে কি ইনস্ট্যান্ট আনসার তুমি যেটা পেয়ে যাচ্ছ, ইনস্ট্যান্ট আনসার। ওকে, সেকেন্ড রাউন্ডে কি করবা, সেকেন্ড রাউন্ডে হচ্ছে যে 20 থেকে 30 সেকেন্ড, সরি 30 টু 60 সেকেন্ড, 30 টু 60 সেকেন্ডস হচ্ছে কি করতে হচ্ছে, চিন্তা করলে তুমি ম্যাথ এমসিকিউটা সলভ করতে পারতেছো, এই টাইপের এমসিকিউটা সলভ করবা। ঠিক আছে, সেকেন্ড রাউন্ডে করবা কি এই 30 টু 60 সেকেন্ড, এটাও বলা চলে, আবার হচ্ছে আমি এটা 1 টু 60 সেকেন্ডস এটাও বলতে পারি। ওকে, জেনারেলি হচ্ছে যে ম্যাথ গুলো হচ্ছে যে অপশন পড়তে পড়তে কিন্তু আমাদের হচ্ছে যে অলমোস্ট 50 সেকেন্ডস চলে যায় বা 10 সেকেন্ডস চলে যায় কোশ্চেন এবং অপশন পড়তে পড়তে, দ্যাটস আমি 30 টু 60 সেকেন্ডস বলতেছি বারবার। সো এটা হচ্ছে মোটামুটি 1 মিনিটের মধ্যে হচ্ছে যে প্রবলেম গুলা বা 40 সেকেন্ডস এর মধ্যে হচ্ছে তুমি যে প্রবলেম গুলো সলভ করতে পারবে সেটা হচ্ছে সেকেন্ড রাউন্ডের কাজ। আর হচ্ছে যে ম্যাথ গুলা তুমি করলে, যে ম্যাথ গুলো করলে অবশ্যই হবে, অবশ্যই মিলবে অপশনের সাথে, সেই ম্যাথ রিলেটেড এমসিকিউ গুলো হচ্ছে যে সেকেন্ড রাউন্ডে তোমার কমপ্লিট করতে হবে। তাহলে সেকেন্ড রাউন্ডে কি, সেকেন্ড রাউন্ডে একটা হচ্ছে যে তোমার 1 টু 60 সেকেন্ডস এর 60 সেকেন্ডস চিন্তা করলে তুমি যে এমসিকিউ গুলো পারতেছো ওইটা করবা। দ্বিতীয়ত যেটা করবা সেটা হচ্ছে যে তোমার যে ম্যাথ গুলো অবশ্যই মিলবে, যে ম্যাথ গুলো অবশ্যই মিলবে, অর্থাৎ যে ম্যাথ গুলো করলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে ম্যাথ গুলো করলে অবশ্যই আনসারের সাথে মিলবে সেই ম্যাথ গুলো হচ্ছে তুমি করবা সেকেন্ড রাউন্ডে। আর থার্ড রাউন্ডে যে কাজটা করবে, থার্ড রাউন্ডে হচ্ছে তোমার জাস্ট কি করবা, যেই প্রবলেম গুলা কিছু ক্রিটিক্যাল প্রবলেমস থাকে, সো এই ক্রিটিক্যাল প্রবলেম গুলো হচ্ছে এগুলো নিয়ে তুমি অ্যানালাইসিস করতে পারো, বা হচ্ছে দেখা যাচ্ছে তুমি একটা কোশ্চেনের সাথে একটা ওখান থেকে হচ্ছে যে আরো কিছু ট্রিক্স আছে এমসিকিউ আনসার মানে এমসিকিউ সলভ করার, যেমন হচ্ছে দুইটা অপশন বাদ দিয়ে অন্য দুইটা অপশনের মধ্যে 50-50 এটাও হইতে পারে ওইটাও হইতে পারে, সেক্ষেত্রে তুমি একটা দাগাইলা। সো এই টাইপের যে এমসিকিউ গুলা, আই মিন এক কথা হচ্ছে ক্রিটিক্যাল এমসিকিউ গুলা, যেগুলা তুমি সম্ভাবনা থাকে একদম আনসারই করবা না, অথবা 50-50 সম্ভাবনা নিয়ে আনসার করবা, ওই টাইপের এমসিকিউ গুলা সলভ করবা। থার্ড রাউন্ডে হচ্ছে যে এই কাজটা করবা। সো আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি যে ফার্স্ট রাউন্ডে হচ্ছে যে ইনস্ট্যান্ট আনসার করতে পারো এই টাইপের এমসিকিউ গুলা সলভ করবা, অর্থাৎ দেখা মাত্রই হচ্ছে তুমি পেরে যাচ্ছ এই টাইপের এমসিকিউ গুলা সলভ করবা। সেকেন্ড রাউন্ডে করবা যেটা, সেটা হচ্ছে 1 টু 60 সেকেন্ডস এর মধ্যে হচ্ছে যে চিন্তা করলে 1 টু 60 সেকেন্ডস একটু বেশি হয়ে যায়, 40 সেকেন্ডস এর মধ্যে হচ্ছে বা এই মানে এরকম কাছাকাছি সময়ের মধ্যে হচ্ছে চিন্তা করলে তুমি ম্যাথ গুলো সলভ করতে পারতেছো, সরি এমসিকিউটা সলভ করতে পারতেছো, এই টাইপের এমসিকিউ সলভ করবা। এবং হচ্ছে যে যে সকল ম্যাথ রিলেটেড এমসিকিউ গুলা আছে সেক্ষেত্রে হচ্ছে ম্যাথটা করলে অবশ্যই অপশনের সাথে মিলবে, অবশ্যই ম্যাথটা হবে, ওই টাইপের হচ্ছে এমসিকিউ গুলা সলভ করবে। থার্ড রাউন্ডে যে কাজটা করবে সেটা হচ্ছে ক্রিটিক্যাল এমসিকিউ যেগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা করতে পারো, সেগুলো থেকে কিছু এমসিকিউ হয়তো তুমি বাদ দিবে যেগুলো আনসারই করবে না। যদিও বোর্ড এক্সামের ক্ষেত্রে হচ্ছে তোমার সবগুলো আনসার করে দিয়ে আসাই বেটার, যেহেতু নেগেটিভ মার্কস নাই, বাট অ্যাডমিশন টেস্টে এটা কিন্তু করা যাবে না, যেহেতু ওখানে হচ্ছে নেগেটিভ মার্কস আছে। আর হচ্ছে কিছু কিছু এমসিকিউ থাকে যেগুলো হচ্ছে যে তোমার হচ্ছে 50-50 পসিবিলিটি থাকে অ্যাডমিশনের ক্ষেত্রে, স্পেশালি হচ্ছে যে আমি এই কথাটা বলতে যে অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু তুমি কিছু এমসিকিউ আছে যেগুলো হচ্ছে যে পারবাই না, হ্যাঁ, সো সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো কিন্তু স্কিপ করতে হবে। বাট বোর্ড এক্সামের ক্ষেত্রে হচ্ছে স্কিপ করার দরকার নাই, তুমি দাগাই দিবা, যেহেতু নেগেটিভ মার্কস নাই, অ্যাডমিশনে নেগেটিভ মার্কস আছে। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে যে তোমাদেরকে এমসিকিউ নিয়ে গাইডলাইন্স দেয়ার। এমসিকিউ নিয়ে আরো একটা ভিডিও আসতে পারে, সো ওইটা হচ্ছে যে তুমি একটা এমসিকিউ কে কিভাবে চিন্তা করবা, হ্যাঁ, আনসার করার ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল এমসিকিউ কে তুমি কিভাবে চিন্তা করে আনসার দিবা, সেটা নিয়ে একটা ভিডিও আসতে পারে। সো এই টাইপের ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজে লাইক করতে পারো, ফলো দিয়ে রাখতে পারো, আমাদের হচ্ছে ভিডিওটাতে একটা কমেন্ট করতে পারো, ভিডিওটা শেয়ার করতে পারো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে ফেলতে পারো। ধন্যবাদ।